বাংলাদেশে আর কয়টা পরিবার আছে আমি জানি না। ওনার গান শোনার আগে এই জিনিসটা দেখি কিন্তু আমার গায়ে রুম দাঁড়িয়ে গেছে এবং আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে আসলে সত্যিকারে মাকে এত ভালোবাসে। এই জিনিসটার জন্য ভাইকে আমি সেলুট জানাই, সালাম জানাই। এখন বিশেষ কথা হচ্ছে একটা গান তো শুনতে হবে যেহেতু আসলাম, আর আপনার মায়ের প্রতি ভালোবাসা থেকে আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল আপনার প্রতি। আপনার জীবন সুন্দর হবে, মঙ্গল হবে। আর আমি শুধু একটা অডিয়েন্সের জন্য, একটা মায়ের জন্য একটা গান চাই। জি ধন্যবাদ সকলকে। তো আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। তো আমি একটা গান করতেছি, আপনারা আমার গানটা শ্রবণ করবেন আর সকলে গানটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আমিও আপনাদের সাথে আছি। সকলকে ধন্যবাদ। গানটা আমি বলতেছি, আপনারা গানটা শুনেন। ওকে। হায় রে প্রবাসেতে তাকে যারা এই মায়ের আদর পায় না তারা রে। আয় রে প্রবাসেতে তাকে যারা এই মায়ের আদর পায় না তারা রে। কবে যাব দেশে ফিরে দেখব নয়ন বরে রে আমি। কবে যাব দেশে ফিরে দেখব নয়ন বরে রে। হায় রে সন্তান যখন প্রবাসে যায় আমার মার কলিজা ফাটিয়া যায় রে। হায় রে সন্তান যখন প্রবাসে যায় আমার মার কলিজা ফাটিয়া যায় রে। কেদে কেদে চৌকের জলে বালি সবি যায় রে। কেদে কেদে চৌকের জলে বালি সবি যায় রে। আয় রে দেশ বাড়িতে তাকো যারা এই মায়ের সেবা করই তারা রে। দেশ বাড়িতে তাকো যারা এই মায়ের সেবা করই তারা রে। যার মা বাবা নাই বাঁচিয়া সেই তো বড় দুঃখী রে। যার মা বাবা নাই বাঁচিয়া সেই তো বড় দুঃখী রে। হায় রে প্রবাসেতে তাকে জানা এই মায়ের আদর পায় না তারা রে। কবে যাব দেশে ফিরে দেখব নয়ন বরে রে আমি। কবে যাব দেশে ফিরে দেখব নয়ন বরে রে। প্রিয় দর্শক, আসলে আমি এতক্ষণ কখন যে গান শেষ হয়ে গেছে আমি কিন্তু বুঝতে পারি না। বিশ্বাস করেন আমার চোখ পানি টলমল করছে। আর এই জন্ম ধারিণী গর্ভধারিণী মায়ের আরেকটি সন্তান, সে কিন্তু পাশে দাঁড়িয়ে অহরহ করে কাঁদছেন, আমার শরীরের রুম দাঁড়িয়ে যাচ্ছেন। এই সিচুয়েশনটা আমি কখনো ফিল করি নাই যে মাকে এত ভালোবাসতে পারে। ছোট ভাই গান গাচ্ছেন, মাকে জড়িয়ে ধরে, বড় সন্তান মায়ের পাশে বসে কাঁদছেন। ভাই আসলে আপনার এই কান্নার কোনো মূল্য দিতে পারবো না। তবে আল্লাহর কাছে এই দোয়াটা করি যে এমন মাকে ভালোবাসা নিঃস্বার্থে আর কোনো সন্তান বাসি কিনা আমি জানি না। তবে আমরা যাতে সকলেই মাকে এমনভাবে ভালোবাসি। এখন যারা মাকে কষ্ট দেয় তাদের ব্যাপারে কি বলবেন, যদি অশ্রু ভেজা চোখে একটু কথা বলতে চান? ধন্যবাদ। আমি গুনাহগার, আমার মায়ের সামনে গানটি লিখছি। তো আমি অনেক কিছু চিন্তা করে আমরা সবাই যেন আমার মাকে, সবার মাকে এইভাবে ভালোবাসি। আর আমরা যাতে দুঃখ না দিই, আমরা প্রত্যেকটা মানুষ মারা যেতে আমরা
খুব ভালোবাসি, আদর করি। আপনারা সবাই এভাবে রাখবেন মায়ের। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে কিন্তু উপস্থিত রয়েছেন পূবাল হাওয়ার যিনি অ্যাডমিন শাহিনুর ভাই, তিনিও দেখলাম চোখ দিয়ে পানি চলে আসে। আসলে এখানে আমরা যারাই উপস্থিত ছিলাম আসলে চোখের পানি ধরে রাখা মানে কারো সাধ্যের মধ্যে নাই যে চোখের পানিটা আপনি ধরে রাখবেন। মাকে এমন ভালোবাসা পৃথিবীর বুকে সন্তান এর চেয়ে বেশি ভালোবাসে কিনা জানি না। শাহিনুর ভাই কি বলবেন এই বিষয়ে? ভাই কি বলবো, বলার ভাষা নেই। মানে যে গানটা গেছে এই গানটা কিন্তু বাস্তব। যারা প্রবাসে থাকে ভাই, তারা সত্যি মায়ের আদর পায় না। তাদের কথা মনে করে মানে আমার তাদের কথা কল্পনা করতে করতে আমার নিজের চোখে পানি চলে আসছে। তাদের কি ফিল হচ্ছে? তারা কিন্তু প্রবাসে ফ্যামিলিটির জন্য সারাটা জীবন আবার শেষ করে দিচ্ছে টাকার কারণে। মা বাবা ভাই বোন সবাই বাড়িতে থাকে, মাটার আদরও পায় না ভাই। আর আমরা মাকে, অনেক মানুষ মাকে কাছে পাইয়া ভাই মাকে সেবা করতে পারি না। মাকে কি করি, রাস্তা ধাক্কা দিয়ে ফেলে দিই। রাস্তায় দেখি অনেক মা দেখি রাস্তাঘাটে ভিক্ষা করতেছে, অনেক কষ্ট লাগে ভাই। মাকে ভাই, মা থাকতে চিনলেন না, মা চলে গেলে অবশ্যই চিনবেন মা কি জিনিস। এই যে আমাদের মারুফ ভাই, আমি অনেক দূর থেকে হবিগঞ্জে চলে আসছে ছুইটা, কেন মার গান শোনা যাবে, মার গানটা শুনলে আমার পরিবারটা ঠান্ডা হয়ে যাবে। ভাইও তো শুনছে, ভাই আপনার কেমন লাগছে? ভাই এটা একটা মানে এমন অনুভূতি আমার লাইফে কখনো আমি পাই না। আমি অনেক দুঃখ কষ্টের কাহিনীর মধ্যে আমি জীবনযাপন করছি এবং দেখছি, কিন্তু আমার কাছে এই যে সিচুয়েশনটা এখন যেটা মানে হৃদয় থেকে একটা যে মানে